চারপাশে ঝাঁকে ঝাঁকে ফুটে আছে শিমুল ফুল। তাকালেই লাল রঙের এই ছড়াছড়ি চোখে পড়বে অনেক দূর পর্যন্ত। বসন্তের আগমন যেন শিমুল ফুলের লাল রঙে রাঙিয়ে দিয়েছে পুরো এলাকা। মন ভোলানো এই দৃশ্য দর্শনার্থীদের চোখ জোড়াচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের শিমুল বাগান যেন বসন্ত আর ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে উঠেছে। লাল লাল ফুল ধরে আছে, শিমুল ফুল, মনে হচ্ছে যেন আগুন ঝরছে। মেঘালয় পাহাড় ঘেঁষা জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানে ফুটতে শুরু করেছে রক্তলাল শিমুলের থোকা। বাগানের গাছগুলোতে ফুটে থাকা শিমুল ফুলগুলো মানুষের মনোযোগ কাড়তে শুরু করেছে। সারি সারি গাছের ডালে ফুটে থাকা হাজারো শিমুল যেন এখানে আসা প্রেমিক যুগলদের মন রাঙিয়ে তুলছে। অত্যন্ত মনোরম একটা পরিবেশ, খুবই মনোমুগ্ধকর। এখানে অনেক পর্যটক আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ফাগুন আসতে না আসতেই ফুলে ফুলে ছেয়ে গেছে দেশের সবচেয়ে বড় জয়নাল আবেদিন শিমুল বাগান। প্রতিদিন হাজারো পর্যটক উপভোগ করছেন বাগানের মনোমুগ্ধকর দৃশ্য। কেউ আসছেন প্রেমিকাকে নিয়ে, আবার কেউ পরিবার পরিজন নিয়ে, আবার সঙ্গী সাথীহীন অনেকেই আছেন প্রকৃতির প্রেমে মুগ্ধ হতে। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসছি, অনেক উপভোগ করতেছি। সারি সারি গাছের ডালে থাকা লাল শিমুল ফুলের পাপড়ি এবার আগে থেকেই মেলতে শুরু করেছে। বাগানে জমে উঠেছে শিমুল মায়ার খেলা। দর্শনার্থীরা মেতে উঠেছেন ফ্রেমবন্দি স্মৃতি ধরে রাখতে ছবি আর ভিডিও করার আনন্দে। শিমুল বাগানে ফুল ফুটেছে, তার জন্য আমরা দেখতে আসছি এখানে। আমার এখানে 5 বার প্রতি বছর এখানে আসা হয়, ফ্যামিলি নিয়ে আসছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখানে আসার পরে খুব ভালো লাগতেছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত জয়নাল আবেদিন শিমুল বাগান। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় 3000 শিমুল গাছ। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুসারেই জায়গাটির নাম দেয়া হয় জয়নাল আবেদিন শিমুল বাগান। শিমুলের গাছ, অনেক ফুল, এখানে সারি সারি গাছ আছে, হাজার হাজার গাছ আছে। এই প্রকৃতি খুব গ্রিন আছে। ফুলটা যখন ফুটেছে তখন খুবই সুন্দর লাগতেছে। এখানে চারপাশ ঘুরলে আসলে মনটা এরকম বড় হয়ে যাবে, অনেক আনন্দ উৎফুল্ল নিয়ে এখানে ঘুরতে পারবেন। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলোর এই সৌন্দর্য বাগানে আসার সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে দেয়। একদিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য, অন্যদিকে রূপবতী জাদুকাটা নদী তীরের শিমুল বাগানের লাল ফুলের সমাহার, মন ভালো লাগার শিহরণ। চারপাশে ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির লাল গালিচা বিছিয়ে দিয়েছে। এখন যদি না আসেন এই সুনামগঞ্জের শিমুল বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে কেউ উপভোগ করতে পারবেন না। শিমুল বাগান এখন রক্তে লাল, শুধু এই শিমুল বাগান দেখলেই মনে হবে যেন লাল গালিচার চাদর এখানে বিছিয়ে রয়েছে। এবছর বাগানটির সৌন্দর্য বর্ধন করা হয়েছে বিভিন্ন আঙ্গিকে। বসার সুব্যবস্থা করা হয়েছে, সঙ্গে বাগানের ভেতরেই করা হয়েছে ক্যান্টিন, যেখানে সব ধরনের খাবার পাওয়া যায় সুলভ মূল্যে। আশেপাশে রিসোর্টগুলো আছে আর দোকানপাটগুলো আছে, এগুলো অত্যন্ত ভালো মানের। এখানের খাবার অত্যন্ত সুস্বাদু। আগে টিকিটের দাম ছিল 20 টাকা, এখন জনপ্রতি 50 টাকা করা হয়েছে। টিকিটের এই মূল্য বৃদ্ধিতে অসন্তোষ দেখা দিয়েছে কিছু দর্শনার্থীদের মধ্যে। অন্যান্য বছরগুলোতে এখানে আমরা 20 টাকা টিকিটে ঢুকতাম, এটা আমাদের জন্য একটা সুন্দর ছিল। তো আমি জানি না কেন বাগান কর্তৃপক্ষ এই 20 টাকা থেকে এখন 50 টাকাতে নিয়ে আসছে। লাগামহীন ভাবে যেই আপনার এই টিকিটের মূল্যটা বেড়ে যাচ্ছে, এটাকে যেন অবশ্যই রোধ করা হয়। কিন্তু যারা স্টুডেন্ট আমাদের মতো রয়েছে তারা কিন্তু এটা একটা অনেক বড় এফোর্ট হয়ে যায় যে 50 টাকা করে ঢুকবে। বাগান দেখতে আসা পর্যটকরা বলেন, দেশে এত বড় শিমুল বাগান সত্যিই স্বপ্নের মতো। নিজের চোখে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়ে অন্যরকম লাগছে। খুব ভালো লাগে আর কি, জায়গাটা খুব সুন্দর। বিভিন্ন দেশে যাই, বিভিন্ন দেশ দেখি, কিন্তু আমাদের দেশের অনেক জায়গা আছে আমরা আসি না, কিন্তু আসলে আনন্দ পাবেন, এনজয় করবেন। প্রাকৃতিক সৌন্দর্য যে কীরকম সৌন্দর্য, যেটা বলে মুখে বলে এভাবে শেষ করা যাবে না। যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন এই প্রাকৃতিক সৌন্দর্য কতখানি সুন্দর। এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের, কারণ এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। বাগানের মালিক প্রয়াত ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছেলে রাখাবউদ্দিন বলেন, এবার তুলনামূলক একটু আগেই শিমুল গাছগুলোতে ফুল ফুটতে শুরু করেছে, যে কারণে দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। পর্যটকদের নিরাপত্তার জন্য নিজস্ব ভলেন্টিয়ার সহ পুলিশের নজরদারির ব্যবস্থা রয়েছে। বিদেশি পর্যটকরাও এখানে আসেন বলে জানান তিনি। এটা বৃহত্তর এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা শিমুল বাগান। আমি সবাইকে বলবো, বাংলাদেশের যে যেখানে আছেন, এই সুনামগঞ্জে অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জয়নাল আবেদিন শিমুল বাগান ঘুরে যাবেন।